বিদ্যুৎ মাশুল বৃদ্ধির প্রতিবাদে পানিসাগর সিপিআইএম এর মিছিল ও ডেপুটেশন। বিদ্যুৎ খাতে চড়াহারে মাশুল বৃদ্ধির প্রতিবাদে ও স্মার্ট মিটার বসানো বন্ধের দাবিতে আন্দোলনে নামল সিপিআইএম। পানিসাগর মহকুমা কমিটির উদ্যোগে আজ এক বিক্ষোভ মিছিল, ডেপুটেশন প্রদান এবং প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সোমবার সকালে পানিসাগর শহরের বিভিন্ন এলাকা পরিক্রমা করে একটি বিশাল মিছিল করে সিপিআইএম এর সমর্থকরা তাদের দাবিগুলি ছিল বিদ্যুৎ মাশুলে অতিরিক্ত চাপ সৃষ্টি না করে তা অবিলম্বে প্রত্যাহার এবং স্মার্ট মিটার বসানোর প্রক্রিয়া স্থগিত করা। মিছিল শেষে প্রতিনিধি দল পানিসাগরের ডিজিএম এর কাছে স্মারকলিপি জমা দেয়। পরে ডিজিএম অফিসের সামনেই একটি প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন সিপিআইএম ত্রিপুরা রাজ্য কমিটির সদস্য দুর্গেশ রায়, পানিসাগর মহকুমা কমিটির সম্পাদক অজিত দাস, সদস্য শীতল দাস, শুভেন্দু দাস এবং গবনী দে। তারা অভিযোগ করেন সাধারণ মানুষের উপর বিদ্যুতের অতিরিক্ত মাশুল চাপিয়ে দেওয়া হচ্ছে এবং স্মার্ট মিটার প্রকল্পে স্বচ্ছতার অভাব রয়েছে। সিপিআইএম এর নেতারা জানিয়েছেন প্রশাসন দাবি না মানলে ভবিষ্যতে আরও জোরদার আন্দোলনের প্রতি হাঁটবে দল। 2018 সাল পর্যন্ত ত্রিপুরায় বিদ্যুৎ নিগমের লস হয়নি, লাভ হয়েছে খুব বেশি। আমি এটা বলছি না, পাশেই তো বিদ্যুৎ নিগমের অফিস, এখানে শুনছেন তারা বক্তব্য। এই পানিসাগর বিদ্যুৎ সাবডিভিশনের এই ডিজিএম এর আন্ডারে যা অফিস, একটাতে লস হয়নি। লাভ বেশি না হলেও লোকসান হয়নি। আপনাদের আমি দায়িত্ব নিয়ে বলছি, এই ত্রিপুরায় বিজেপি সরকার আসার পর 2019-20 সাল থেকে বিদ্যুৎ দপ্তরে শনি ঢুকেছে। শনি আসলে কি কাজ আমি জানি না, মানুষ বলে শনি ঢুকলে মাথা ঘোরায়। শনি গুলে ভূতের মতন সব দিকে আমন তামন চলে। শনির এই দশার ঘটলে ঠিক থাকে না, এটা আমি জানি, আমি এবং বাপবাদী না। কিন্তু আমি এটা বলছি আপনাদের, 18-19 সালে ত্রিপুরায় বিদ্যুৎ দপ্তরে শনি ঢুকেছে। খারাপ, কি খারাপ শুনে যার বন্ধু, বাজারে এখানে ঔষধ বিক্রি করতে বসিনি, বিদ্যুৎ দপ্তরের কাহিনী তুলে ধরছি আপনাদের। এই বিদ্যুৎ দপ্তর আমরা লক্ষ্য করলাম, বামফ্রন্ট আমলে কুঠি বসালো, তার দিল, ট্রান্সমিটার বসালো, বাড়ি বাড়ি কানেকশন দিল, ক্রস সাবসিডি দিল, 3 টাকা 2 টাকা ধরে বিদ্যুৎ পেলাম, লস নাই। বিজেপি আসলো, নতুন কুঠি নাই, নতুন তার নাই, নতুন ট্রান্সমিটার নাই, লস কই যায়? বামফ্রন্ট আমলে 18 সাল পর্যন্ত ত্রিপুরায় বিদ্যুৎ দপ্তরে 4,500 কর্মচারী ছিলেন। আপনারা জানেন কিনা, বিজেপির কোন নেতা বক্তব্য শুনছেন কিনা? আপনারা সরকারে আসার পর আজকে যেখানে 4,500 থেকে ডবল হওয়ার কথা ছিল 9,000, জানেন বিদ্যুৎ দপ্তরের কর্মচারী কত এখন? মাত্র হাতে গোনা 2200, তা প্রতিদিন কমছে। এই জন্য তো আপনার বাড়ির পাশের কুঠি নষ্ট, পুল নষ্ট, ট্রান্সমিটার নষ্ট, ফোন করলে ফোন ধরে না, ধরার লোক নাই, বাড়ি গিয়ে মেরামত করবে লোক নাই। এর জন্য কি বিদ্যুৎ দপ্তরকে দায়ী করব? আমি অন্তত পক্ষে বিজেপির মতন 3-4 দিন আগে পানিসাগরের বিজেপির নেতারা বিদ্যুৎ দপ্তরে গিয়ে ডেপুটেশন দিয়ে ডিজিএম সিনিয়র ম্যানেজারকে দায়ী করে বলছে আপনাদের কারণে বদনাম হচ্ছে। আমি বলছি না, পানিসাগরের সিনিয়র ম্যানেজারের, ডিজিএম, ইলেকট্রিক দপ্তরের কারোর দুর্বলতা নাই, কাজ করতে পারছে না। 8 ঘন্টার কাজ 12 ঘন্টা করছে তারা, তাদের অভিনন্দন জানাই। আগে যেখানে ছিল 30 জন লোক, এখন পানিসাগরে গিয়ে 10-12 জন লোক। মূর্খের দল, অপদার্থ সরকার, এগুলো দেখার জন্য এই ধরনের আপনাদের ওই ডেপুটেশন যখন দেখছে গোটা রাজ্যে, গোটা পানিসাগরে স্মার্ট মিটার নিয়ে বিজেপির লোক, আজকেই তো আমাদের প্রোগ্রামে বিজেপির লোক আছে, যান তাদের আপনারা বাড়িতে গিয়ে হুমকি দেন, আগের দিন নাই। আমি দায়িত্ব নিয়ে বলছি, আজকের ডেপুটেশনে বিজেপি দলের 15 থেকে 20 জন লোক
স্মার্ট মিটারের প্রোগ্রাম করার কারণে পারবেন? আমি চ্যালেঞ্জ টুকে বলছি যান আজকে তাদের বাড়িতে, তোমরা করে ছাড়বে, তোমরা করে দেবে। মারতে মারতে শেষ করে দিচ্ছ তোমরা। কাজ নাই, রুজি নাই, রোজগার নাই, রাস্তা নাই, স্কুল নাই, মাস্টার নাই, রেগা নাই, টুয়েট নাই। বিদ্যুতের দাম বাড়ছে, পকেট কাটছে, ডাকাত। তোমরা চোর না, তোমরা ডাকাত। এই ডাকাতদের বিরুদ্ধে আজকে কোন অবস্থা। আমরা কি বলতে চাই? আলোচনা অনেক নেতারা আছেন, করবেন। আমি মজার ঘটনা বলছি আপনাদের। স্মার্ট মিটার লাগাতে আমি আগে বললাম। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।